আজ আমি মন্দিরার সম্পর্কে শুরু করব, শেষ করব বর বেচুনি। ও তো বেচু বেচু করে, আমরা দেখেছি 5 বছরের সংসার টুকরো টুকরো করে নিজের হাতে ভেঙে টুকরো টুকরো করে ধুলিস্যাৎ করে শুধু হয়নি, শ্বশুরবাড়ি যেন বিক্রি করা যায় এই রকম মানে মানে কি বলবো, বিনা তথ্যে বিনা প্রুফে এরকম ভুলভাল তথ্য দিয়ে গিয়েছিল বরবেচুনি। সোনাদীপ ভাই অনেকেই বলছেন কি সোনাদীপ ভাই বলছে না আমি বরবেচুনি বলবো, কিন্তু কোনো রকম স্ল্যাং না ইউজ করে। করতেও তো হচ্ছে না, আপনারা তো ভালোবাসেন, আপনারাও তো দেখছেন। আমার তো গালাগালি দিয়ে যুক্তিটাকে আরো কংক্রিট করার দরকার নেই। আমি সুন্দর করে সুন্দর কথাই বলতে পারবো। আমি ও যা যা করছে সেইগুলো যে সবার কাছে ধরা খেয়ে গেছে, আর এই ধরা খার জ্বালা থেকেই ও আজকে সীমাকে ছেড়ে সীমার ছেলে মেয়েকে নিয়ে বলছে, তাই না? আজকে রুনা বলেছে রুনাকে ও যুক্তিপূর্ণ উত্তর দিতে পারতো, উত্তর ব্যাক করতে পারতো, কিন্তু না, রুনাকে আমার খাটো করতে হবে রুনার গিফট ফেরত দিয়ে, রুনার কিউআর কোডে 1000 টাকা ফেরত দিয়ে। মানে ও বুঝতেই পারছে যে আজকে কি বুমেরাং হয়ে তার দিকে ফিরে যাচ্ছে বরবেচুনি। এই যে কেন বরবেচুনি নাম দিলাম, বাচ্চার বাবাকে বেচু 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 বেচু, যারা আজকে বিশাল সব ভিডিও করছে এইগুলি হচ্ছে সব মানে বলি না গিরগিটি, এদের দেখে লজ্জা পায়। এরা এত রং বদলায়, আর এইটাই আমরা বারংবার দেখছি। যারা একই মুখে সঠিক কথা বলে, সকালে এক, বিকেলে এক, দুপুরে এক, রাতে গিয়ে আর এক, যেটা MSL এর ক্ষেত্রে বলতো। আমি বলবো আজকে সীমা জায়গাটা বুঝতে পেরেছে, আর এই জায়গাটা বুঝতে পারার জন্যই সীমার মেয়েকে টানা হচ্ছে। সীমার ছেলের এগেনস্টে যদি কেস দিয়েই থাকে তার শ্বশুরবাড়ির লোক, তাদের তো আলাদা করে এইভাবে ছেলে আর জামাই আর মেয়েকে এরম সংসার গুছিয়ে দিত না। সীমা তো দেয়নি ভাই, সীমার নিজস্ব দোতলা বাড়ি আছে, ওখানে থাকতেই পারত। এবার শ্বশুরবাড়ির এত সম্পত্তি মনেই করেছে দিতেই আমার যখন হবে প্রথমেই দিই, সেখানেই এরা সংসার পাত। তাহলে আজকে যদি সীমার ছেলে শ্বশুরবাড়ির থেকে সীমার ছেলের এগেনস্টে যদি সত্যি করেই এত কেস কামারি করতো, তাহলে তো আজকে সীমা এই চুল খুলে ভিডিও করতো না, ওই চুল টাক পড়ে যেত চিন্তায় যে এত কেস আমার লড়তে হবে। আমি বলছি কি মুখোশটা খুলে গেছে, এবং খুব তাড়াতাড়ি খুলে গেছে বলেই আজকে এইরকম রূপ আমরা অরিজিনাল রূপটা দেখছি। তাহলে বুঝতে পারছেন MSL এর পিছনে দিনের পর দিনে কি করেছে। আজকে পুরনো কাশনি ঘাটছে সীমা কোনো কালেই মুখ খুললেই যে মধুর বাক্য বেরোতো এটা তো না, জানতো তো। আর এটা জানার সুযোগ সীমা নিজেই করে দিয়েছে, তার ছেলের সম্পর্কে বলা যায় বলো। আর এখনকার আল্ট্রা মডার্ন মেয়েরা একটুখানি প্যান্ট ট্যান্ট পরেই ঘরে থাকে, কমফোর্টেবল যেটা মনে করে সেটাই। এটা শুধু সীমার মেয়ে না, এই যাদের ঘরে মেয়ে আছে তারা বলবে, তারা জানে, তারা ব্যাপারটা বোঝে। সেই জায়গায় দাঁড়িয়ে ওর মেজ বোন কি করেছিল, ওর মেজ বোন ওর মেজ বোন তো যথেষ্ট বড় সীমার মেয়ের থেকে। সে একটা ওই হুক্কা বারে গিয়ে কি ড্রেস পরে গেছিল। তাহলে এইগুলো হচ্ছে পুরনো কাসন্দি ঘাটা। কারণ তোর সাথে তো পাচ্ছি না, তোর এখনকার বর্তমান তোর আর কোনো খুদ ধরতে পারছি না। তাহলে আমার কোনটাকে আঁকড়ে ধরে এগোতে হবে, পুরোনো দিনের মানে কথাবার্তাগুলো, যেটা সীমার ছেলে সীমার মেয়ে সম্পর্কে বলা খুব সহজ হয়েছিল। আর ফ্রান্সে কাউকে বলা তাহলে তো বুঝতেই হবে লেভেলটা তাহলে অন্যরকম ছিল সীমার, তাই না? সীমা যেখানে জন্ম, যেখানে বেড়ে ওঠা, সেখান থেকে এরকম একটা ডোমেস্টিক এরিয়া তার সংসার জীবন, সেখানে তার দুটো সন্তান, তারা যথেষ্ট ভালোভাবে বড় হয়েছে, মানুষ হয়েছে। তারপরে তার ছেলে মেয়ে যদি আরো ভালো উন্নতি করে, আরো এগিয়ে যায়, তাহলে সেইটা তো আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত, তাই না? কিন্তু না, আমারটা ধরে ফেলেছে, আর আমারটা ধরে ফেলে সে বলছে, তাহলে আজকে তাকেও আমি নাড়া দেবো। কবেকার জিনিস, পুরনো জিনিস। আজকে এই আরশকে কি না বলেছে, আজ আরশ হয়ে গেছে ভাই। আরশ সবাইকে চেনে, এখানে কে কতটা দোগলা, কে কতটা গিরগিটি, রং বদলায়, এইগুলো আরশে জানা হয়ে গেছে। আজকে আরশ আপু করছে, ও ভাই ডাকছে। তাহলে এই আরশ কিছুদিন আগে ছিল বেজন্মা, ছিল ঢেঁড়স, তারপরে যার পর নাই ভাষা ছিল। কিন্তু আজকে ওর হয়ে ভিডিও করছে, ওকে ভালো বলছে অমনি। সীমা প্রথমে 2 দিন বাহিন করে এমন ইমোশনালি সত্যি করে করেছিল, ও নাওয়া খাওয়া ভুলে গিয়ে সরাসরি ওর সাথে যোগাযোগ করবে এরম ঠিক করেছিল। আজকে সীমার পিছনে যেটা ছেড়ে এসছে, অতীতটাকে টেনে এনে বলছে। তাহলে আমি কেন বাদ যাবো যে ও কি ভাষায় MSLদের অ্যাটাক করতো? তাহলে আমি আজকের দিনে কারেকশন হয়েছি বলে চিৎকার করলে কখনো কারেকশন হয়েছি এটা কেউ মেনে নেবে না। পরে যারে ভালো বলে সেই ভালো হয়, আর আমি আমাকে ভালো বলতেই পারি, সেটাই সবার কাছে ছড়িয়ে পড়বে না। ও নিজেকে ভালো বলেছে, এবার ভালো বলতেই হবে না। নিজে যারে ভালো বলে ভালো সেই নয়, পরে যারে ভালো বলে ভালো সেই হয়, এরকমই আর কি। আজকে প্রচন্ড গুরুত্বপূর্ণ কথা বলবো। আজকে এই যে বরবেচু,
বরবেচুর আজকে এই করুণ পরিণতির পিছনে মারিয়া আর মন্দিরার মারাত্মক ধরনের হাত আছে। কেন বলছি, সব তুলে ধরবো। আর অবশ্যই করে সোমনাথকে। সোমনাথ এমন একটা ছেলে, মানে জোর করে আতস কাজ দূরবীক্ষণ নিতে পারে, অনুবীক্ষণ যন্ত্র দিয়েও আমি না এই ছেলেটার কোথাও কিচ্ছু ভুল খুঁজে পাই না, ভুল দেখতে পাই না। মানে ওকে যত দেখছি সত্যি করে ওকে ভালোবাসতে ইচ্ছা করে, এছাড়া আর কিচ্ছু না। এত ঘটনা ঘটেছে মন্দিরা সোমনাথের জীবনে, এই বরবেচু ছাড়া সোমনাথকে কেউ কটু বাক্য ব্যবহার করেনি। আজকে ও মুখোশ করে আছে, গতকাল তার আগের দিন পর্যন্ত সীমা দিদি, আজকে হয়ে গেছে কিমা, তার ছেলে মেয়ে সবাই চলে আসছে তার কন্টেন্টের মধ্যে। কিন্তু সোমনাথের এগেনস্টে আমি কাউকে দেখিনি ভিডিও করতে। সেই সময় সোমনাথের সাথে আমরা সবাই ছিলাম। তারপরেও মন্দিরা যখন ভিডিও করেছে এই বরবেচুর সাথে তার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, সেইখানে দাঁড়িয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সে নাম করে করে বলেছিল যে এরা সোমনাথকে কিভাবে গার্ড দিয়ে প্রোটেক্ট করে ভিডিও করতো। তাহলে এইটাই হচ্ছে সোমনাথ, এইটাই হচ্ছে মন্দিরা। কিন্তু মন্দিরা আর মারিয়া আজকে বরবেচুর এই পরিণতির জন্য অনেক অংশে দায়ী। সব বলবো, তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। যেখানে লাভ সেখানে যাবে। দেখো, প্যাশন উইথ মুন, আজকে ওর ভিডিওটা দেখছিলাম। আজকে এক একটা করে উইকেট পড়ে যাচ্ছে বরবেচুর। তার কাছে ছিল তনুশ্রী ঘোষাল, তার কাছে ছিল রুনা লাইফস্টাইল, তার কাছে ছিল প্যাশন উইথ মুন, তার আগেও ছিল ওই মৌমিতা, যে লড়াই করেছিল এই বরবেচুর জন্য। তাহলে এক এক করে 4টে উইকেট তার ডাউন হয়ে গেছে, মানে পড়ে গেছে। এরা কি ভুল বকছে? এরা কি আমাদের দেখে বলছে? না তো, ওদের কন্টেন্ট ওরা করছে। আজকে তনুশ্রী যেইভাবে ভিডিও করছে নিরপেক্ষতা বজায় রেখে, সবসময় বলেছি হ্যাটসঅপ। রুনা মানে দ্বিমত পোষণ করার জায়গা নেই, তার ভিডিও দেখা। প্যাশন উইথ মুন তো বলেই দিল, ও তো কাজের সময় কাজ কুড়ালেই পাজি। ওকে আমি চিনি যে ও কাজে দরকারে কিভাবে মানুষের সাথে মিশতে পারে। আজকে তারা ভুল, হ্যাঁ তারা ভুল। আর যারা ভিউয়ার্স, যারা ডে 1 থেকে ওর সাথে ছিল, শুধুমাত্র ওর দুর্বল, ওর নরম, ওর সেন্সিটিভ, ওর ফাঁকা জায়গাটার কারণে, কিন্তু ও এইটাকে বিক্রি করতে করতে এত সস্তায় নামিয়ে এনেছে যে মানুষ আর ওর জিনিসটা ফিরেও তাকায় না, কিনবো কি কিনবো না, বেচবো কি বেচবো না। আজকে তার আর কিছু বিক্রি করার নেই, তাহলে কি করছে? ওই একটা মাত্রই লোক আছে, মানে তার যে এখন সিদ্ধারা নেই সেটাও সে বলছে। দেখো, আজকে ওর বরকে এইভাবে বিক্রি করেছে ওয়াইটিতে, তো মানুষ তো যদি কটু কথা বলে ওর বর সম্পর্কে, সেখানে তো ওর তো মুখ নেই প্রতিবাদ করার। আজকে ওর বর এই কথাটা কেন বলেছে বলতেই পারছে না, ওর বরকে সামনে এনে ভিডিও করেও দেখাতে পারছে না, কারণ ধরা খেয়ে যাবে। আচ্ছা, ওর বর এলো না, ও বলতে পারছে কেন তার বর তাকে এত বছর পর এসে এই কথাটা বলেছে? পারছে না। কিন্তু আমি দোষী, তাহলে তুমি কারোর সাথে কিছু করছিলে, সেটা তোমার বর দেখে ফেলেছে। এগুলো তো মানুষকে তুমি সুযোগ করে দিচ্ছ, নিজের মনের মতন করে তৈরি করে তুমি কন্টেন্ট করো। আর এইটাই ধরা খেয়ে গেছে এত বছর অধ্যাতপানা দেখে। ও বলছে ওর বরের পারমিশন ছাড়া কোথাও যায় না। ও মারিয়ার বাড়িতে গেছিল, ওর বর অশান্তি করেছিল। দীঘায় গেছিল, করেনি। মন্দিরার কাঁধ মাথায় নিতে গেছিল, করেনি। মানে সময় সময় বরকে বিক্রি করো, সময় সময় বরের পিছনে সিদ্ধারাটা শক্তপোক্ত করে দাঁড় করিয়ে দাও, যে তোমার মতন শক্তপোক্ত সিদ্ধারাযুক্ত পুরুষ নেই বরবেচু। তাই এই বরবেচু আজকে খেপে গেছে, একদম মানে মাথা ঠান্ডা করে উত্তর দিতে পারছে না, কারণ যে এই রে ধরা খেয়ে গেলাম, মারিয়া মন্দিরার ভিউজের কাছাকাছি যেতে পারলাম না, তার আগে ধরা খেয়ে গেছি। আজকে দুটো চ্যানেলকে কন্ট্রোভার্সি চ্যানেল করে দিয়েছে, ব্লগ চ্যানেলটাকে আর কন্ট্রোভার্সিটাকে তো করবো না করে প্রচুর ও খেপেই যাচ্ছে। ওর যদি দেখুন, আমি যদি মানসিকভাবে বিধ্বস্ত থাকি শ্বশুর আমার বাড়িতে, আমার না অন্যের ভিডিও আমাকে নিয়ে নোংরা করছে, আমার মন মানসিকতা ওদের দূর বলুক গে, আমি নিজেই ভালো নেই, কি উত্তর দিতে যাব। কিন্তু ও প্রত্যেক জনকে পুঙ্খানুপুঙ্খভাবে অবজার্ভ করছে এবং ভিডিও তৈরি করে ভিডিও করছে। আজকে যেই বর দুদিন আগে ওর চশমা পড়া দেখে দিব্যি টিব্বি দিয়ে ঘুম পাড়িয়ে দিল, সেই বর ওই ঘুরতে গেছে যেখানে, সেখানে কি দেখলো, কি দেখেছে, কি নতুন দেখেছে, কি দেখেছে যেটা মানুষকে ও খাওয়াতে পারলো না। আর এদিকে বর বলে দিল ছড়ে সিনয় কাল্ল, এমন একটা কথা ও চিন্তাও করেনি। দুজনে এটা বেশ কিছু মাস ধরে
এটা তৈরি করছে। আর এই তৈরি করার পিছনে ও জানে মর্কটকে হাতে নিলে কিছু হবে না, মর্কট সব বলে দিয়েছে। কারণ এরা দুজনেই পরিকল্পনা করেছিল যে আমরা পরকিয়া খেলবো, সেখানেও সুপার ফ্লপ, মানে হয়নি তৈরি। দেখো পরকিয়া করতে করতে এরকম আমরা অনেক দেখেছি। সিনেমার নায়ক নায়িকারা বাস্তব মানে সিনেমায় নায়ক নায়িকা হতে হতে বাস্তব জীবনেও ভালোবাসা তৈরি হয়ে তারা ঘর বেঁধেছে, এরকম আছে। এবার যদি এরকম কিছু হতো পদস্খলন, আরে ওর তো পিছুটার নেই, মর্কটের তো আছে, মর্কটের সংসার আছে, বউ আছে, সন্তান আছে, মা আছে। তাহলে সেই যদি একটা ভুল ক্রমে একটা পিছলে আলুর দম হয়ে যেত, পা পিছলে আলুর দম হয়ে যেত, তাহলে ওই 10,000 টাকা ওরও তো। দেখো আমরা এখানে মাইনে নিয়ে, ছেলেদের মাইনে নিয়ে আমরা এখানে কখনো বিচার করি না, কিন্তু আমাদের ওয়াইটিতে ওই চশমার দোকানে কেরানি আমার বর মলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে 8-10 ঘন্টা কাজ করে 10,000 টাকাও পায় না। মানে এদের আজকের না, প্রথম দিন থেকে স্বামী বেঁচে খেতে হচ্ছে, বর বেচুকে বলছি। তাহলে বর বেচু তো ওর বরকেই বেঁচে দিয়েছে যে যা, আমার বরকে রেখে আমার লাভ নেই, না ক্যামেরা কনসাস, না আমার চ্যানেলটাকে গ্রো করাতে পেরেছে, না কিছু। তাহলে একে অফ ক্যামেরায় বিক্রি করি, সামনে এলে তো হয়ে যাবে, সবাই জেনে যাবে। হ্যাঁ, আমি শুধু ভাবি বাচ্চার বাবাকে দাঁত নিয়ে কি বলা বলেছে। আজকে নিজের সতী থেকে বরকে বিক্রি করছে যে আমাকে এটা বলেছে, আর আমি কিচ্ছু করিনি, এমনি এমনি বললো। আমি হ্যাঁ, এর টাকা পয়সার এত লোভ বার্থডেতেই মিট আপ রেখেছিল। এগুলো মেলাবেন, দেখুন আমার কথা না, সেই সময় আমাদের শত্রু মনে করতেন। আমি তনুশ্রীকে বলছি, রুনাকে বলছি, প্যাশন উইথ মুনকে বলছি, মৌমিতাকে বলছি। আজকের দিনে দাঁড়িয়ে আমরা জায়গায় দাঁড়িয়ে আছি, তোমরা যে জায়গায় ছিলে সেই জায়গায় কিন্তু আর নেই, কারণ ওকে চিনে গেছো। ওর আসল চেহারা, আসল রূপ, আসল উদ্দেশ্যটা সবাই বুঝে গেছো। বিশেষ করে প্যাশন উইথ মুনের আমি ভিডিওটা দেখে বুঝতে পারলাম যে একে ওর আগেই চেনা হয়ে গেছিল কি জিনিস। আজকে ভালো বলছে, কালকে সে তাকে খারাপ বলছে, আবার আগামীকাল তাকে ভালো বলে তার লাভ, তাহলে তাকে আগামীকাল ভালো বলছে। যেটা বলছিলাম, ও এই খেলাটা খেলবে বলে ও রিম্পার সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি করেছিল, যেখানে আমার কোনো দিন নেগেটিভ না করবে না এরকম বলি না, যে ভালো নিশ্চয়ই করবে। এখানে আমরা কেউ কারো শত্রু না। বা এই যে MSL হয়ে গেছে, তো এবার কেস তো কেসের জায়গা লড়বে। আমি এই পুরোনো কাশন দিয়ে ঘেটে ভিডিও করলে তো আপনারা তো দেখতে আসবেন না। ও ঠিক সীমার পুরোনো জিনিসগুলো নিয়ে এসে ছেলে মেয়েকে শর্ট পরে, তোমার মেয়ের তোমার মেয়ের বিয়ে টিয়ে, আরে এইবার যদি তোমার পরিবারের লোককে টানে ভালো লাগবে। কিন্তু তুমি বলেছো কারেকশন হচ্ছি। তাহলে যেটা বলছিলাম যে ও সীমার সাথে একটা সম্পর্ক গড়ার, রিম্পার সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ার, আমাকেও 2 দিন 3 দিন সাক্ষী দিদি করেছে। দেখো আমরা এখানে কারোর শত্রু নই, যে আমি ওর নামে 1 গলস ভাত বেশি, 2 গ্লাস জল বেশি এবং আদা জল খেয়ে পড়ে থাকবো না, যেটা ভুল দেখবো সেটা বলবো। তাহলে এইরকম একটা পরিস্থিতি তৈরি করেছিল, এবং সীমাকে তো শুনছি দেখাও করবে বা আলাপ করবে। তাহলে ওর ওই দিকের কাজ শেষ হয়ে গেছে, ওই দিককার লোককে আর পাচ্ছে না। ও এদের হাতে নিয়ে ও এই নাটকটা খেলবে ভেবেছিল যে আমার যেন তেন প্রকারে মারিয়া আর মন্দিরার কাছাকাছি যেতে হবে। আমি শালা এত বকবক করে খিস্তিমন্দ গালমন্দ করে কিছুই কামাতে পারছি না। একবার ভুল ভালো, একবার ভুল খারাপ, একবার ফোকলা ভালো, একবার ফোকলা খারাপ। মানে ফোকলার সাথে ওর এত আমি শুধু দেখি যাদের ও প্রমোট করেছিল, পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিল, তো তাদের শুধু সাপোর্ট না, তারা যেই সব মানে সিদ্ধারালেস পুরুষ, এগুলো পুরুষ বলে না, সিদ্ধারালেস এই মানে কি বলবো সমাজের ঘেন্না, তাদের সাথে এর বাক্যালাপ বেশি ছিল ভীষণভাবে। আমি জানি না কেন, বাবা ফোকলাকে প্রমোট করতে করতে ফোকলা এত পরিচিতি লাভ পেয়ে গেছে, এত কিছু করে ওর ভিউজ আর আপ হচ্ছে না, ডাউন। এইটাই ছিল তার লাস্ট একটা অস্ত্র। এরকম করবো করে আমার বর, আমার কর্তা, আমার হাজবেন্ড আমার সাথেই করেছে, কিন্তু আমি বলতে পারছি না আমাকে কি ধরে ফেলেছে, আমাকে কি করতে দেখেছে, কিন্তু আমাকে ছড়েসি নয়াকাল্লা বলেছে। কিন্তু হঠাৎ করে এটা বলাতে আপনারা ঘাবড়ে যাবেন, ঘাবড়ে গিয়ে কি করবেন সেটাও নিজেরা বুঝতে পারছেন না। এখন আমি বুঝতে পারছি যে এই নাটক আমি চালাতে পারলাম না, এই নাটক আমার নিজের লোকেরা আগে ধরে ফেলছে। তাহলে সেই সব নিজেদের লোকেদের একটুখানি মুখের ভাষা একটুখানি আচ্ছা করে ঝাড়ফুঁক করি। তারপর দেখলাম এই যে সীমা দিদি, এও বুঝতে পারলো না। সীমা দিদি পুরোনো কাশুনি নিয়ে চলে আসি, ঘাটাঘাটি করি। আর রিম্পাকে রিম্পার এগেন্স্ট পার্টিরা যা যা বলেছে সেইগুলো যে যথার্থ বলেছে সেগুলো তুলে ধরি। মানে রিম্পাকে আমি কিছু বলছি না, এটা আমার কথা না, কিন্তু এরা বলেছে। তাহলে এরা যখন বলেছে এদের কথা বলছে, মানে এদের কথায় তোমার সম্পূর্ণ সমর্থন আছে। তাহলে ওয়াইটিটা হচ্ছে মাদাম তুচোর তো জাদুঘর, সব কিছু পাবেন এখানে, সব কিছু শুধু চেয়ে দেখুন, সব পাবেন এখানে। এখানে বাঘে কুমিরে, বাঘে ছাগলে সব চুমাচাটি করে,
ব্যাঙ সাপের গালে, সাপ ব্যাঙের গালে চুমাচাটি করছে, রাতকে দিন বানিয়ে ফেলতে পারেন, দিনকে রাত। 1 সেকেন্ড লাগবে না বরকে বেচতে, বর বেচু, বর বলেছে আমাকে ছড়েছি নয়া কাল্ল। কিন্তু আমি বলতে পারছি না, কারণ আমি যে পারিবারিক কেচ্ছা বিক্রি করবো না, অলরেডি আমি অন্যদের পারিবারিক কেচ্ছা বিক্রি করবো, কিন্তু আমার পারিবারিক কেচ্ছা আমি বিক্রি করবো না। এই রকম পরিস্থিতিতে আমার আজকে মন্দিরা আর মারিয়ার কথা মনে পড়ছে। আচ্ছা অনুপম, তোমার মতন জিনিস, আমি জানি না আমার সাথে কে কে সহমত হবেন, তোমার মতন এইরকম টাউটার মাল, তলগোজা, যেটা আর কি বরবেচুর বরকেও বলতে বলেছে, মানুষকে বলেছে আমার বরকে তোমরা এইসব বলো, আবারও হেমনা। আমি অনুপমকে বলছি, মারিয়া, এই যে জামাই ষষ্ঠী ছেলে নিপা দেবীর বাড়িতে, ভালোই লাগলো সত্যি করে। আমার সত্যি করে সোমনাথের বিষয়টা পরে আসছে, আগে মারিয়া আর অনুপমকে বলি, তো তোমার মা মানে দগদাচ্ছে না, দংশাচ্ছে না যে আমার মেয়েটা শাঁকা পলা সিঁদুর পরে একেবারে হিন্দুর বাড়ির গৃহবধূ গৃহিণী দেখে ভালো লাগছে? তাহলে আমারও তো উচিত ছিল। সবই তো ফকটিয়া হলো, সব তো চ্যারিটি করে করে সংসার করিয়ে দিয়েছে মানুষে, ওইটা শেষ, ওইটা জামাই ষষ্ঠীটাও বাদ গেল না। সত্যি মন্দিরাকে এমনি এমনি বলি যে ভুল একটা করেছে, কিন্তু সেই ভুল সে ঢাকতে 1 সেকেন্ড লাগবে না তার মন মানসিকতার কাছে। আর নিপা দেবী আজকে সুন্দর করে সংসার করছে, ওই বাড়িটা তো তারই থাকার দরকার ছিল। যাই হোক, আমি যেটা বলতে বসলাম, তা মায়ের সেই সময় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে মারিয়ার মার বাবার মধ্যে নাকি দা কাটারি নিয়ে ঝগড়া অশান্তি চুলোচুলি হয়েছে। এখন তোমার মায়ের কষ্ট হচ্ছে না? আরে আমার মেয়েটাকে আমি জামাই ষষ্ঠী খাওয়াতে পারছি না, না তোমাদের ধর্মে নেই, কিন্তু তুমি তো ধর্মান্তর হয়েছো শাঁকা পলা সিঁদুর পরে। মানে এটা যদিও তোমার ক্যামেরার জন্য করতে হচ্ছে, সেটা আমরা বুঝি। আজকে তো ডেকেও তো আজকের দিনে, হ্যাঁ আমি আজকের দিনেই নিমন্ত্রণ করে খাইয়ে এই সমস্যার যে হয়েছিল সমাধান করি, তাহলে আজকে কষ্ট হচ্ছে না তোমার মায়ের? কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো না, তোমার মা তো সবার ভিডিও দেখে, বিশেষ করে তোমার সাথে তো ভালো যোগাযোগ আছে, এটা তুমি অস্বীকার করলে তো আমরা তো ওই যে বর বিছু এখন যা যা করে বেড়াচ্ছে সেটা তো ধরা খেয়ে গেছে বলেই তো এত রাগ। ও ভাবছে তাহলে আমাকে তো ভাবিনি এরকম কন্ট্রোভার্সি করতে হবে, আর নিজের লোকেরা নিজের ভিউয়ার্সরা সব চলে যাবে অন্যের কমেন্ট বক্সে গিয়ে আমার এগেনস্টে কমেন্ট করছে। এটা যেমন বর বিছু বুঝতে পারিনি, তোমার মাও কি বুঝতে পারিনি? সব বুঝতে পেরেছে। তুমি অনুপম হচ্ছে একখানা মিটের শয়তান, একটা লোভী, সেটা কিভাবে খাটে লাভ দিয়ে উঠে আগে জায়গা দখল করে। মানে আমরা দেখেছি ওই মারিয়ার মা আর পিছনে ও শুয়ে আছে, কোন মেয়ের বন্ধু এরকম শোয়? এটা কি জানতো না মারিয়ার মা? এরপরেও সবাই কইবে জানতুনি। কত গিফট পাচ্ছে, এই জীবন গিফট নিয়ে তারপর মারিয়ার ভিউজ, টাকা, ব্যাংক ব্যালেন্স। তাহলে ও জানতো নর্মালি যদি আমরা বিয়ে করতাম মানুষের ওদের টুকি ঝুঁকি দিত না। এইভাবে বিয়ে করাতে মানুষের চ্যারিটি দিচ্ছে, মানে চ্যারিটি করে করে সংসার চালাচ্ছে গিফট দিয়ে। ও আবার কদিন আগে বলেছিল আমরা এত গিফট পাচ্ছি, কিছু মানুষের ফেটে চৌচির হচ্ছে। আমি জানি না কার চৌচির হচ্ছে, আমার হচ্ছে না একটুখানি বলতে পারি। কিন্তু টাউটার অনুপম যে মারাত্মকভাবে টাউটার, সেটা ওর খাওয়া বসা চলাফেরা দেখলে বোঝা যায়। একেবারে জাকিয়ে গেলা, জাকিয়ে শোয়া, জাকিয়ে গিফট নেওয়া, জাকিয়ে মানুষকে বলা নন্দন বলা, পেয়ে দিই না তোমার বানিয়ে দেবো, বুঝেছ? জানোয়ার ছেলে, জামাই ষষ্ঠী খেতে চলে যাওয়া, বাবা রে বাবা কত দেখবো। টাউটার তুমি যে এত কিছু করছো, তার শাশুমাকে একটুখানি লাইনে আনো। অলরেডি লাইনে আনাকে তুমি কি করে লাইনে আনবে সেই না আমরা সব জানি। এইভাবে চালাও যতদিন, ওইখান দিয়ে তোমাদের পাওয়ার আশা কিছু নেই, কারণ তার মায়ের রোজগার ওই স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে কত আর পায়। উল্টে তোমার মাকে বোধহয় হেল্প করছো, মারিয়াকে বলছি। তাহলে আজকে দুজনকে সুন্দর শাড়ি, যদিও মন্দিরার থেকে কিনে দিয়েছে, দুজনকে এত ভালো লাগছিল যে বলার নয়। আজকে মন্দিরা একটা স্বর্ণ অক্ষরের নাম থেকে যাবে। আর সোমনাথ, আমি বলবো নিপা দেবীর গত কিছু জন্মে ভালো কর্ম করেছে বলে এরকম ছেলে, মানে জামাই তো ছেলের মতনই এইরকম পেয়েছে। সোমনাথকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। সোমনাথের প্রতি আমার ভালোবাসা বেড়ে যাচ্ছে তিল 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 করে। কিন্তু এই যে মারিয়া আর মারিয়ার দিদি মন্দিরার এই ভালোবাসা, এইখানে আমরা বরবেচুকে দেখতে পাচ্ছি না। বরবেচুর কষ্টের কারণ তো এরা একে পাত্তা দেয়নি, বাজেট ফেল হয়ে যাবে। আর মারিয়া আর অনুপম জানে কাদের কাছে টানলে বা কাদের থেকে আমি বেশ মোটা রকম পাবো, তাদেরই আমি এখানে ইনভাইট করব। আর একে দিলে ভালো হয়। এর বার্থডেতে মিট আপ রেখেছিল, পরিষ্কার হিসাব, ভুল করেও গিফট না নিয়ে কেউ যেতে পারবে না। তাহলে এ তো শিয়ানা, এ তো লোভী, এত লোভ যে আজকে বরকে বিক্রি করতে হচ্ছে, বর বেচু। অন্যকে তুমি বউ বেচু বলো? ওরকম বউ থাকার থেকে আমি মনে করবো তার জীবনে না থাকাই ভালো, পৃথিবীতে থাকুক। তাহলে আজকে তো মানুষ তোমার বরকে বলবেই,
হ্যামনা বলবে, খ্যামনা বলবে, ছ্যামনা বলবে, মিটমিটে শয়তান বলবে, তলগোজা বলবে, চামার বলবে, নষ্ট বলবে, বদা বেটা বলবে, কারণ তুমি বলার সুযোগ করে দিয়েছো। আমি বরবেচুকে বললাম, বুঝতে পারছি বন্ধুরা? তাহলে এই রকম মন মানসিকতা, আর এই প্ল্যানটা অনেক দিন আগে করে ও রিম্পাকে ভালোবাসা দিয়ে ও সীমাকে দলে টেনে ও বিশাল একটা নাটক করতো। কারণ এই নাটকে এরা তো আর আমার এগেনস্টে ভিডিও নামাবে না, আর আমি শুধু ভিউজ কামিয়ে যাবো, ভিউজ কামিয়ে যাবো। কিন্তু দুর্ভাগ্য যে ও এমন একটা ভাষা বলেছে যে তার হাজবেন্ড বলেছে, সেটা কেউ মানতে পারছে না। আর যদি মেনেও নাও, যদি মেনেই নি তর্কের খাতিরে, তাহলে এমন কিছু দেখে ফেলেছিল যে একে তো স্ত্রৈণই বলা হয়। এ মুখ খুলেছে মানে এমন নোংরামি কিছু দেখে ফেলেছিল, নাহলে এর এত বড় সাহস হয় কি করে? 10 বছরের ছোট বলাতে মন্দিরা ও কারেকশন করেছিল না, 6-7 বছরের, অত ছোট না। তাহলে সেটা কি ওর বর দেখে না? ওর বর সব দেখে, সবার ভিডিও দেখে, বইয়ের ভিডিও দেখে, বইয়ের এগেনস্টে কারা ভিডিও করছে, বইয়ের পক্ষে কারা ভিডিও করছে, সবার ভিডিও দেখে। তাহলে সেখানে ও দেখেছে। তাহলে এইগুলোয় ওর বরকেও পাত্তা দেয়নি, কারণ ও জানে ওর বরের কোনো রকম বলার ক্ষমতা নেই। 10,000 টাকা জল গরম হয় না, তার বরে বলার ক্ষমতা আছে? আপনার মনে করেন সেই বর এরকম একটা কথা বলে ফেললো আর মানুষ ধরে ফেললো, তাও তো ক্ষিপ্ত হওয়ার পিছনে তো কারণ আছে, তাই না? তাহলে পুরোনো কাসুন্দি ঘাটবো, কি কি বলেছিলি MSL দের এগেনস্টে, সেখান থেকে কারেকশন হয়েছি বলবো না, ঠিক আছে? এর চেহারাটা আমাদের কাছে উন্মোচিত হয়ে গেছে। এ যা বলছে কোনো কিছু আপনারা খাবেন না, একদম বাসি পচা ধ্যাদ্দেরে, মানে সিদ্ধারালেস একটা নাটক উপস্থাপন করতে যাচ্ছে। আর এইখানে কোনো রকম কন্ট্রিবিউশন নেই দর্শক হিসাবে বা বাই ফোনে অফ ক্যামেরা বুদ্ধি দেওয়ার জন্য। মারিয়া আর মন্দিরা এরা কিন্তু মিলেমিশে আছে। ওর বলতে হচ্ছে যে আমাদের কি ভাব ভালোবাসা, আমরা বুঝে গেছি। নেমন্তন্ন করেনি আবার ভাব ভালোবাসা কি, ওরা সবাই জানে। একটা ফোন মারলে এর যা লোবাতুর, একে বলবো যে একদিন লাল লাল খাসি ঝোল খাই দেবো, তোমাকে খাওয়াতে হবে না। আমরা যা গিফট পাচ্ছি, আমরা দিনে 5-6টা মানুষকে খাওয়াতে পারবো। আর ঠিক তাই আমি শুধু ভাবি, অনুপমের মতন ধান্দাবাজ ছেলে একটাও নেই। ওর বুদ্ধিতেই হচ্ছে, মারিয়ার বুদ্ধিতে হচ্ছে। আর এখানে সাথ দিচ্ছে মারিয়ার পরিবারের লোক। আর অনুপমের মা বাবা বলেছে সোনার আংটি গোটা হোক আর বাঁকা হোক, তুমি যা ইচ্ছা করো, তুমি লাইফ কাটাবে। বলছে মা আমি সব ভরিয়ে দেবো। বলছে ঠিক আছে বাবা, তুমি তোমার মতন করো। এই হচ্ছে আসল। আর এই যে বরবেচুর যে এই পরিস্থিতি, এখানে নাক গলাচ্ছে না, কোনো রকম উৎসাহবোধ দেখাচ্ছে না মারিয়া আর মন্দিরা, এটা ওর জন্য খুব কষ্টকর। তাই বলছি আজকে বরবেচুর এই পরিণতির পিছনে ওদেরও হাত আছে, ওরা গলা জোড়াজুড়ি করছে না। আর এরাও জানে মানে ওই মন্দিরা দিদির থেকে আরও পাওয়ার আছে, পাওয়ার মানে নগদু গিফট এগুলো পাওয়ার আছে, POWER না। তাই জন্যেই এই দিদিকে ছেড়ে দিয়েছে। এই দিদিকে ভালোবেসে, এই দিদিকে গলাগলি করে নেমন্তন্ন করে কি আছে? কিছু নেই। তো চলো, বোঝাতে পেরেছি। আবার সোমনাথকে আমার বুক ভরা মন ভরা ভালোবাসা দিলাম। সব ভুলে গিয়ে নিপা দেবীকে নমস্কার প্রণাম করলে এটা আমার সত্যি করে আমি বিগলিত হয়ে গেছি। তোমার মতন সত্যি করে তোমার মা রত্নগর্ভা, আমি সোমনাথের মায়ের উদ্দেশ্যে বললাম। আর অবশ্যই করে গত কিছু জন্মে ভালো কর্ম করেছে বলেই নিপা দেবী এরকম একটা ছেলের মতন জামাই পেয়েছে। আর মন্দিরার কিছু বলার নেই। মন্দিরা সত্যি করেই তার পয়সাও দিয়েছে ভগবান, মনও দিয়েছে। তাই এইটুখানি বলার ছিল। কিন্তু এরা আজকে বরবেচুর পাশে নেই, এটা আমার খুব খারাপ লাগছে। চলো আজকে এইটুখানি আরেকটা ভিডিওর সাথে আসবো। আসল রূপ তার খুলে গেছে, মানুষ ধরে ফেলেছে বলেই আজকে সীমাকে বিক্রি করতে বসলো। সীমাকে সাথে সাথে সীমার ছেলে মেয়েকে বিক্রি করতে বসলো। রিম্পাকে বলছে কি, তোকে যারা যা বলেছে তাহলে ঠিকই বলেছে। তাহলে এই তো ভালোবাসা। তাহলে ও ময়দানটা এরম তৈরি করে এগোবার চেষ্টা করেছিল, কিন্তু তারা মুখে কুলুপ দিয়ে থাকলে তারাই দোগলায় পরিণত হবে। কিন্তু তারা দোগলায় পরিণত হয়নি, তারা আসল জিনিসটা তুলে ধরেছে। তাই তাদের এগেনস্টে এই বিষ উগড়াচ্ছে রোজ রোজ বরবেচু।